নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় স্বপ্ন পূরণ রেখা। আপনার হাতে দেখুন তো এই স্বপ্ন পূরণ রেখা আছে কিনা। যদি এই রেখা থেকে থাকে তাহলে আপনার যে কোনো স্বপ্ন ছোট বা বড় পূরণ কিন্তু হবেই। তার আগে প্রত্যেকটা দিন যে কথাটা বলি, আজও সেই একই কথা বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, কেটে কেটে দেখবেন না। কেটে কেটে দেখলে অনেক কিছু বুঝতে পারবেন না। আর বিশেষ করে হস্তরেখা আলোচনা একদমই কাটবেন না, কারণ এই হস্তরেখা মানেই আপনার আলোচনা। আমি হাতের ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি, আর আপনার হাতের সাথে মিলিয়ে আপনি কিন্তু আপনার ভাগ্য বিচার করতে পারবেন। আর একটা কথা বলি, ধরুন যে রেখা আমি আজ দেখাবো হয়তো আপনার হাতে বর্তমানে নেই। আপনার ভাবনা চিন্তা আসতেই পারে যে এটা আমার হাতে নেই, আমি দেখব কেন। এই ভুলটা একদম করবেন না। আপনার হাতে সমস্ত রেখা থাকতে পারে না। আমি A to Z রেখা আপনাদের প্রত্যেকটা দিন দেখাই, আর সবকটা আপনার হাতে থাকবে এটা কখনো সম্ভব না। কিন্তু আমি অবশ্যই বলবো, দেখুন আজ আপনার হাতে নেই, কাল আসতেই পারে। আমাদের 3টে কমন রেখা, তারপর যে রেখাগুলো আমরা দেখতে পাই সেগুলো আমাদের কর্ম দ্বারা, ভাগ্য দ্বারা তৈরি হয়। আজ নেই, কাল আসতেই পারে। 15 দিন পর পর হাতের রেখা চেঞ্জ হতে থাকে, যার কার্যকারিতা আমরা 3 মাস পর থেকে পেয়ে থাকি। তাই আমি প্রত্যেকটা দিন এই একটা কথাই বলি, হস্তরেখা মিস করা যাবে না। সম্পূর্ণ দেখতে হবে এবং প্রত্যেকটা ভিডিও ফলো করতে হবে। তাহলে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন। এমন একটা সময় আসবে আপনি হস্তরেখাবিদ হয়ে যেতে পারেন। আপনি আপনার প্রিয়জনেরও হস্তরেখা বিচার করে দিতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিনই আপনাদের অনুরোধ করি, সম্পূর্ণ আলোচনাটা দেখুন, ভালোভাবে বুঝুন, তারপর মিলিয়ে নিন আপনার হাতের সাথে। তাহলে আসুন শুরু করি। প্রথমে যে 3টে কমন রেখা আমি বলে থাকি, সেই কমন রেখাগুলো এঁকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আয়ুরেখা, এটা শিরোরেখা, আর এটা হৃদয় রেখা। এই 3টে রেখা কমন, প্রত্যেকের হাতে থাকে। কমন বলতে একদম জন্ম থেকে মৃত্যু থাকবেই। এবার আকৃতি আপ ডাউন হতে পারে, অর্থাৎ এটা ছোট হতে পারে, এটা আরও ছোট হতে পারে, এটা আরও বড় হতে পারে, বা এগুলো উপর নিচ হতে পারে, এটা আরও উপর থেকে হতে পারে, এটা আরও নিচ থেকে হতে পারে, একটু এদিক ওদিক হবে, কিন্তু থাকবেই। সেই কারণেই এটাকে কমন বলে থাকি। আর একটা রেখা কমন প্রত্যেকে বলে, আমি বলি না, যেটা ভাগ্য রেখা। দেখবেন অনেকের হাতে নেই, সেটা কমন হয় কি করে তাও আমি দেখিয়ে দিই। এই মণিবন্ধ থেকে শনি পর্বত, এটা এইভাবে একটা রেখা থাকে, এই রেখাটা হচ্ছে ভাগ্য রেখা। তাহলে এই যে 3টে রেখা, কমন রেখা এবং এটা ভাগ্য রেখা। এরপরে আমি আসব সেই স্বপ্নপূরণ রেখা। আপনার স্বপ্নপূরণ হবেই যদি এই রেখা আপনার হাতে থেকে থাকে। তার আগে কটা গ্রহের পরিচয় করিয়ে নিয়ে, হস্তরেখায় আমাদের প্রত্যেকটা গ্রহ কিন্তু অবস্থান করছে হাতের মাধ্যমে। দেখুন, এটা হচ্ছে তর্জনী আঙুল, এটা বৃহস্পতি পর্বত, এটা মধ্যমা আঙুল, এটা শনি পর্বত, এটা অনামিকা আঙুল, এটা রবি পর্বত এবং কনিষ্ঠা বুধ পর্বত। এই জায়গাটা হচ্ছে মঙ্গলের, একটু দেখিয়ে দিই, এটা মঙ্গলের স্থান। আর এই জায়গাটা হচ্ছে চন্দ্র, এটা হচ্ছে শুক্র, এটা রাহু, এবং যেটা ব্যালেন্স আছে এটা হচ্ছে কেতু। তাহলে আমি আজকের আলোচনা করব এই শুক্র পর্বত নিয়ে। এই শুক্র পর্বতটা আপনাকে প্রথমে দেখতে হবে ভালো আছে তো। কি করে বুঝবেন? এটা উঁচু, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আঁকিঝুঁকি রেখা থাকবে না। আঁকিঝুঁকি রেখা বলতে এরকম 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 অনেক রেখা আছে, থাকবে না। আবার এরকম এরকম আছে, থাকবে না। তবেই কিন্তু আপনার শুক্র শুভ, আর এগুলো থাকলে কিন্তু অশুভ। তাহলে আপনার যখন আপনার শুক্র ভালো আছে, এবার সেই শুভ রেখাগুলো আলোচনা করব, যে রেখা আপনার স্বপ্ন পূরণ হতে পারে। দেখুন তো, এই শুক্র পর্বতে যে কোনো একটি জায়গায় স্টার চিহ্ন রেখা দ্বারা আপনার হাতে আছে নাকি? যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার স্বপ্ন পূরণ হবেই। স্বপ্ন আমাদের নানা রকম থাকতে পারে। বাড়ি কারোর থাকতে পারে, কারোর গাড়ি, কারোর কোটিপতি, কারোর বড় ব্যবসা, কেউ চাকরি। যে স্বপ্নই হোক না কেন আপনার কিন্তু পূরণ হবে যদি এই শুক্র পর্বতে একটি স্টার চিহ্ন হয়ে থাকে। কারণ এই শুক্র স্থানটাই হচ্ছে আমাদের সুখ শান্তির দিকটা আমরা বিচার করে থাকি। তাই এই শুক্র যার ভালো আছে তার জীবনে সুখ শান্তি থাকবে, এবং তার সাথে সাথে যদি স্টারটা থাকে তার জীবনে স্বপ্ন পূরণ হবে, এতে কোনো সন্দেহ নেই। এরপরে দেখুন, আপনার স্বপ্ন একটি বাড়ি, একটি গাড়ি। দেখুন তো, এই শুক্র পর্বতে কোথাও এরকম স্কোয়ার আছে কিনা। এরকম দুটো হতে পারে, বা আরও লম্বা হয়ে আরও একটা হতে পারে, বা শুধু এরকম একটি স্কোয়ার চিহ্ন। যে কোনো
একটি যদি আপনার এই শুক্র পর্বতে থাকে তাহলে কিন্তু আপনার বাড়ি হবে এবং গাড়ি হবে এবং বহু সম্পত্তি আপনার হবে। তারই কিন্তু প্রমাণ এই রেখা। এই রেখাগুলো সব প্রমাণিত। আপনার হাতে থাকলে অবশ্যই আমার প্রত্যেকটা কথা মিলবে। তার সাথে সাথে শুক্র ভালো থাকতে হবে। এদিকে এই রেখাগুলো আছে, এদিকে শুক্র গ্রহ খারাপ, তাহলে কিন্তু কাজ করবে না। তাই আপনাকে দেখতে হবে আগে শুক্র ভালো আছে তো, তারপরে কিন্তু এগুলো কাজ করবে। এবং আরেকটা অতি শুভ রেখা, সেটা হচ্ছে আমরা সকলেই জানি যে এই রেখা অতি শুভ, সেটা হচ্ছে মৎস্য চিহ্ন। দেখুন তো আপনার এই হাতের এই শুক্র পর্বতে কোনো একটি জায়গায় মৎস্য চিহ্ন হয়ে আছে কিনা। এটাও কিন্তু মৎস্য চিহ্ন, আবার এদিক থেকেও হতে পারে মৎস্য চিহ্ন, যেদিক থেকে খুশি। এই শুক্র পর্বতে মৎস্য চিহ্ন যদি থাকে কোনো একটি জায়গায়, আমি সবকটা রাখলাম বলে এইভাবে দেখাচ্ছি। আপনার এই স্টারের জায়গায় ধরুন একটা মৎস্য চিহ্ন আছে, স্টার নেই, আর এতগুলো কিন্তু কেউ খোঁজ করবেন না আপনার হাতে, যে কোনো একটি। আবার এই মৎস্য চিহ্নটা এইভাবেও হয়, এইভাবেও হয়। মৎস্য চিহ্ন অনেক রকমভাবে হতে পারে। আপনার এই শুক্র পর্বতে যদি থেকে থাকে তাহলে কিন্তু আমি যে কথাগুলো বললাম সেগুলোই আপনার সাথে ঘটবে। আপনার স্বপ্ন পূরণ হবে, সেটা আপনার বড় হোক বা ছোট। এই মৎস্য চিহ্ন আপনার এই স্টারের জায়গায় থাকতে হবে, বা এই বক্সগুলো এখানে থাকতে হবে, যেটা স্কোয়ার আমি দেখালাম। যা খুশি থাকুক না কেন এই শুক্র পর্বতের মাঝে থাকতে হবে। আমি জায়গার একই সব মুছিনি, তাই নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে দেখালাম। এই যে চিহ্নগুলো যদি যে কোনো একটি আপনার হাতে থাকে, আপনার স্বপ্ন পূরণ হবে। বাড়ি গাড়ি, প্রচুর ধনসম্পদ, বড় ব্যবসা, চাকরি, যাই থাকুক না কেন আপনার কিন্তু স্বপ্ন পূরণ হবে। কিন্তু আমি আবারও বলছি, যে কোনো একটা রেখা আপনার এখানে খোঁজ করতে হবে। সমস্তগুলো কেউ মেলানোর চেষ্টা করবেন না, সেটা বাস্তব কখনো হতে পারে না। আমার বারবার না মুছে আমি সব কটা এঁকে দেখালাম, তার মানে এই না যে আপনার সাথেও এরকম হাতে থাকবে। আপনার যে কোনো একটি থাকবে, নয় স্টার থাকবে, নয় কিছু সব মোছা থাকবে। আবার দেখা গেল শুধু মৎস্য চিহ্নটা থাকলো আর কিছু নেই। দেখা গেল মৎস্য চিহ্ন নেই, স্টারও নেই, শুধু একটা স্কোয়ার আছে, চলবে। বা একটা স্কোয়ারও নেই, পরপর দুটো তিনটে স্কোয়ার আছে, চলবে। এরকম যে কোনো একটা রেখা আপনার হাতে যদি খুঁজে পেতে পারেন, আমার প্রত্যেকটা কথা আপনার সাথে মিলবে, আপনি মিলিয়ে নিতে পারেন। আমি আবার বলছি, কেউ একসাথে সমস্তটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন না। তাহলে আজকের আলোচনা স্বপ্নপূরণ এবং কোন জায়গায় কোন রেখা থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু যা স্বপ্ন দেখবেন সেটাই পূরণ করতে পারবেন। আমি আবার একটু আপনাদের মনে করিয়ে দিই, এই স্বপ্ন কিন্তু ঘুমিয়ে দেখার কথা বলছি না, জেগে স্বপ্ন। অর্থাৎ আমাদের যেটা চিন্তাধারা থাকে যে এই কাজটা আমি করব, আদৌ আপনার হচ্ছে না, পারছেন না। দেখুন, সবাই কিন্তু ভালো বা বড় হতে চায়, কজনের ভাগ্যে সেটা সাকসেস আসে। তাই এগুলো থাকলে পরে কিন্তু আপনার চাওয়াটা থাকতে হবে, সেই চাওয়াটাকেই আমি স্বপ্ন বলছি। তার সাথে সাথে যদি যে কোনো একটি রেখা থাকে, আপনার কিন্তু চাওয়া এবং পাওয়াও হবেই হবে। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।